নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর এক্সক্লুসিভ একটা দুর্দান্ত ইন্টারভিউ আমি শুনলাম। সেটা শোনার পর আমার খালি মনে হচ্ছে যে এই মানুষটা কতটা ডাউন টু আর্থ পারসন। মানে জাতীয় পুরস্কার পেয়েছে, পদ্মভূষণে মনোনীত হয়েছে। তা থাকা সত্ত্বেও এই মানুষটা এতটা হাম্বেল, দেশ জুড়ে তার এত খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, কোনো অংশেই তো তিনি কম না। মানে ভগবান তাকে উজাড় করে ঢেলে দিয়েছে। মানুষ তাকে এখনো সেরকমভাবেই সমপরিমাণে ভালোবাসে। তা যেই তথ্যগুলো এই ইন্টারভিউ থেকে উঠে আসলো, তখন দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীকে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে, আপনাদের শাস্ত্রী ছবিতে যে সাইন করার বা একসাথে আসার এটা কারণটা কি? যখন তাদের জিজ্ঞেস করা হয় তখন মিঠুন চক্রবর্তী বলেন যে, এখন আমার এক ধরনের গদবাঁধা ছবি করতে ভাল লাগে না। যদি গল্পটার মধ্যে যদি একটু ইউনিকনেস না থাকে, যেই গল্পটা আমাকে একটু গুদগুদি দেবে, একটু সুড়সুড়ি দেবে, তা শাস্ত্রীর মধ্যে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। তার জন্যই কিন্তু আমি শাস্ত্রী করতে রাজি হয়েছি। এবং দেবশ্রী রায়কেও যখন সেম কোশ্চেনটা করা হয়, দেবশ্রী রায় শুধু বলেন যে, আমার কাছে গল্পটা প্রথমত যখন বিট্টু নিয়ে এসেছিল, মানে সোহম চক্রবর্তী নিয়ে এসেছিল, গল্পটা আমার খুব ভালো লেগেছিল। আর সেকেন্ড হচ্ছে, এখানে মিঠুনদা থাকতে চলেছে। এরপর যখন তাদের দুজনকে জিজ্ঞেস করা হয় যে তাদের দুজনের সম্পর্কটা ঠিক কিরকম, তখন মিঠুন চক্রবর্তী বলেন, মিঠুন চক্রবর্তী একজন পারিবারিক বন্ধুর মতো। বলছে, আপনারা তো এত বছর পর ফিরছেন, 16 বছর। বলছে, আমরা 16 বছর আমাদের কাছে সেরকম মনে হয়নি। কেননা দেবশ্রীকে আমি অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি, ওর দিদি মানে ঝুমাকে দেখে এসেছি, এবং দেবশ্রী রায়ের পিতা একজন খুবই রিজার্ভ পার্সন ছিলেন। কিন্তু মিঠুন চক্রবর্তী যখন তাদের বাড়িতে আসতেন, মানে বাবা তখন খুশি হয়ে যেত। মানে মিঠুন চক্রবর্তী এমনই একজন ব্যক্তিত্ব, মানে যে কোনো মানুষের সাথে তিনি মানে অনায়াসে মিশে যেতে পারে, এরকমই একজন মানুষ। তাকে যখন বলা হয় যে, এই যে আপনারা এত বছর ধরে কাজ করছেন, আপনাদের মধ্যে সেই কেমিস্ট্রিটা কিভাবে কাজ করে, তখন তিনি বলেন যে, আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি বলতে আমাদের যে বন্ডিংটা শুরু হয়েছিল, যেটা ত্রয়ীর থেকে শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনও ঠিক সেম আছে। একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী যদি থাকে, তাহলে কিন্তু কাজ করার ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। যখন আপনারা শাস্ত্রী সিনেমাটা দেখবেন, তখন সেটা কিন্তু ফিল করতে পারবেন। এবার মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয় যখন, যে এখনকার দিনের যারা অ্যাক্টর আছে, অভিনেতা আছে, তাদের সাথে তো আপনি খুব সহজে মিশে যেতে পারেন। তাদের সাথে বন্ডিংটা আপনার কিরকম? তখন মিঠুন চক্রবর্তী সেটা একটু বলেন অন্যভাবে, যদি মিশে যেতে না পারি তাহলে কাজ পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ভাবতে পারছেন? মানে মিঠুন চক্রবর্তী এরকম একজন মানুষ, তাকে এই কথাটা বলতে হচ্ছে। তা এই কথাটার মানে অ্যাকচুয়াল অর্থ তিনি এভাবেই বললেন যে, এখনকার দিনের যেরকম জামানা চলছে, যেরকম এখন সিনারিও পরিস্থিতি যাই বলুন না কেন, যাই চলছে না কেন, তা আপনাকে কিন্তু আপোস করতে হবে। আপনাকে কিন্তু মানিয়ে নিতে হবে। আপনি যদি মানিয়ে না নেন, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করা কিন্তু এখন সম্ভব হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে, মিঠুন চক্রবর্তী যে পরবর্তী যে কাজগুলো করছেন, তাহলে কি সেটা কোনোভাবে এক প্রকার আপোস করে নিচ্ছেন? যাই হোক, এটা এক প্রকার আমার কাছে ধোঁয়াশা মতোই থেকে গেল। কেননা আমি জানি না যে এই মানুষটাকে কি সত্যিই আপোস করার মতো? আপনাদের কি মনে হয়? আমার তো কোনো অংশে মনে হয় না যে আপোস করতে হবে। কেননা তিনি একা দমে কাবুলিওয়ালা মতো একটা চরিত্র করে কিন্তু দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন। আপনারা জানেন কাবুলিওয়ালা কী রকমের বিজনেস করেছিল এবং কতটা জনপ্রিয় হয়েছিল। তা যাই হোক, শেষমেশ তখন তাকে জিজ্ঞেস করা হয় যে, আপনার তো এরকম একটা পরিস্থিতি চলছে। আপনারা সকলেই জানেন মিঠুন চক্রবর্তীর হাতের অবস্থা কিন্তু ভালো না। শাস্ত্রীর শুটিং করতে, করতে তিনি অসুস্থ হয়ে গেছিলেন। তাকে হসপিটালাইজড করা হয়। সেই সময় কিন্তু একটা চিন্তার পরিস্থিতি হয়েছিল, এবং এই মানুষটার ডেডিকেশন দেখুন। সেই অবস্থাতেও, ওই হাত ভাঙা অবস্থাতেও কিন্তু তিনি শুটিং করে গেছেন, এবং তার পরিস্থিতি এতটাই ক্রিটিক্যাল, তিনি জানান তার এই যে মানে বাঁ হাতের যে এই যে কনুইয়ের এখানে কিন্তু ৭ খানা টুকরো হয়ে গেছে। মানে এই বয়সে এই মানুষটা একটা কাজের প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম ডেডিকেশন দেখাতে পারেন। আর ৩-৪ ঘন্টা বাদে, বাদে তার যখন ব্যথাটা ওঠে, তখন তিনি একটা পেইন কিলার খান। তারপরে আবার শুটিং করেন। মানে এটা ভাবনা চিন্তা করা যায়, এই মানুষটার ডেডিকেশন মানে কোন লেভেলের? তা যাই হোক, এই সমস্ত বক্তব্য বিষয় উঠে আসলো। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, নিজেদের মতামত জানাবেন। নমস্কার।